তাহলে ভাইকে আমরা একটা পুরস্কার দিচ্ছি, যেহেতু উনি ভালো হয়েছেন, ওষুধ মুক্ত হয়েছেন। এবং এইখানে যে দেখাইছেন, ডাক্তারকে কি ভিজিট দিতে হয় নাই তো? না না। পুষ্টিবিদকে টাকা দিতে হয় নাই তো? সেশনে টাকা লাগছে? ওই যে ব্যায়াম ট্যাম শিখাই দিছে, টাকা লাগছে কোনো? তো বিনামূল্যে তো ভালো হয়েছে, কিন্তু তাহলে তো হবে না, এই জন্য আবার পুরস্কারও পাবে। হ্যাঁ, যে এই জন্য সবাই মিলে আমরা তাকে। হ্যাঁ, গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, কোমরে ব্যথা ছিল, আলহামদুলিল্লাহ এখন আর স্যারের বেটু দিকে মাইনা আমার 8 কেজির মতো কমছে। তারপরে ব্যথা একবারে গেছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করি, সংক্ষেপে উত্তর দিবেন। সেটা হলো, আপনি যখন রোগী ছিলেন তখন কিভাবে খেতেন, কিভাবে চলতেন, খুব সংক্ষেপে বলুন। তার মানে দেখেন, ওরা আমাদের সম্পর্কে যে অপপ্রচারগুলো করে, এগুলো ডাহা মিথ্যা, এটা বোঝা যায়। 2 ধরনের অপপ্রচার করে, যেমন কিছুই খেতে দিবে না, আর অনেক টাকা খরচ হবে। তা কিছু না খেলে টাকা কোন জায়গা দিয়ে খরচ হবে? আমার নাম শাহিদ মিয়া, ব্রাউনবাড়ি থেকে আসছি। আসসালামু আলাইকুম। বয়স কত? বয়স 38। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার সমস্যা ছিল আপনার গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, কোমরে ব্যথা ছিল, আলহামদুলিল্লাহ এখন আর স্যারের বেটু দিকে মাইনা আমার 8 কেজির মতো কমছে। তারপরে ব্যথা একবারে গেছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে ওই ব্রাউনবাড়িতে ডাক্তার দেখাইছি। উচ্চ রক্তচাপের কথা বলছিলেন? জি, উচ্চ রক্তচাপ আছিল, এখন আর 1 বছর ধরে নাই। আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। তারপরে আমার আম্মাকে নিয়ে আসছি, আরো 4 মাস আগে আসছিলাম, এখন আরো 2-3 জন এই ডিসেম্বরে নিয়ে আসছিলাম। এখন আজকে আমার আম্মা আসছে, আমার এক ভাতিজা আসছে, আর আমার ওই ছোট আব্বুরা আসছে দেখার জন্য। ঠিক আছে, তার মানে উনি ভালো হয়ে আবার অনেককে নিয়ে এসেছেন। আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করি, সংক্ষেপে উত্তর দিবেন। সেটা হলো, আপনি যখন রোগী ছিলেন তখন কিভাবে খেতেন, কিভাবে চলতেন, খুব সংক্ষেপে বলবেন। তখন আমি হোটেলে খাবার দাবার খাইছি, তারপরে 3 বেলা ভাত খাইছি। স্যারের নিয়ম মাইনে আমি 3 মাস ভাত খাইছি না, সবজি, ডিম, সালাদ এগুলা খাইছি। তারপরে এখানে আসার পরে ব্ল্যাক রাইস নিয়েছি, ব্ল্যাক রাইস খাইছি। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি এখন আস্তে আস্তে সপ্তাহে 3 দিন বরফ থেরাপি দেই, সপ্তাহে 2 দিন কফি এনামা করি। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি একটা ডাম নিছি, ওই মাছের বড় ডাম নিয়ে এটার মধ্যে এতটুকু পুঁজিতে দিয়া বসে বরফ থেরাপি করি। আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে ইনশাআল্লাহ। এখানে আরেকটু কথা বলি, সেটা হলো যে এখানে যারা কোটি কোটি টাকার মালিক কে কে আছেন? আচ্ছা থাক, হাত তোলা লাগবে না। তো আমরা যখন বরফ থেরাপির কথা বলি, কয় যে আমরা কি কোটিপতি নাকি? ভাই আপনি কি কোটিপতি? না। ও আচ্ছা, তাহলে আপনি কিভাবে বরফ থেরাপি করেন আবার বুঝায় বলেন। জি, আমি ওই একটা ডাম নিয়েছি, ডাম কত কোটি টাকা লাগছে কিনতে? 1200 টাকা লাগছে ডাম। ও আচ্ছা, 1200 টাকা। জি, আর বরফ 10 কেজি বরফ নেই, এটা আপনি পানিতে গলে এটার মধ্যে বসে থাকি 20 মিনিট 15 মিনিট এরকম। আমার ভিটামিন ডি ছিল প্রথম 25, তারপরে 2.5 মাস পরে পরীক্ষা করেছি 52। মাশাআল্লাহ। এখন আলহামদুলিল্লাহ আজকে আবার দিছি কত? ইনশাআল্লাহ 90 এর উপরে থাকার কথা। আলহামদুলিল্লাহ। সারা দিন নামাজ, ভিটামিন ডি বাড়ানোর জন্য কি করেছেন? এই ডিম খাইছি, তারপর আপনার নিয়ম অনুযায়ী বিটুর একটা বিটু আপনি মেজ দিন ইনশাআল্লাহ প্রত্যেকটা বিটু দেখি, তারপরে নিয়ম অনুযায়ী চলতেছি, খাইতেছি। রোদ্রে গেছেন? জি, রোদ্রে যায় প্রতিদিন 20 মিনিট আধা ঘন্টা রোদ্রে লাগায় 12টা 1টার দিকে। আমি মসজিদের ছাদের উপরে বসে লাগাই আর কি। আপনি কি করেন এমনি? আমি এমনি ছোটখাটো কলার ব্যবসা করি ব্রাউনবাড়িয়া শহরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তার মানে দেখেন, উনি অনেক কোটি কোটি টাকার মালিক না, তো অনেকরে বোঝানো হয়েছে যেখানে গেলে কোটি কোটি টাকা যাদের আছে ওরা যাইতে পারবে। তাহলে তো আলহামদুলিল্লাহ আপনারা সব কোটিপতি আইছেন না আজকে। তার মানে দেখেন, ওরা আমাদের সম্পর্কে যে অপপ্রচারগুলো করে, এগুলো ডাহা মিথ্যা, এটা বোঝা যায়। 2 ধরনের অপপ্রচার করে, যেমন কিছুই খেতে দিবে না, আর অনেক টাকা খরচ হবে। তা কিছু না খেলে টাকা কোন জায়গা দিয়ে খরচ হবে? জি, আচ্ছা, যদি জিজ্ঞেস করেন কিসের খরচ হবে, ওখানে প্রোডাক্টের অনেক দাম, ঠিক আছে, তখন খাইতেই দেবে না, তো প্রোডাক্টের দাম বেশি হইলে কি কম হইলে কি? তার মানে যখন শয়তানি করে, তার এক কথার সাথে আর এক কথা মিল খুঁজে পাওয়া যায় না। মানে শয়তানিটা যে আসলে না বুঝা করে, এই জন্য বুদ্ধিমান লোকরা বিভ্রান্ত হবেন না। তো এখানে দেখে কি সবাই কোটি কোটি টাকার মালিক মনে হচ্ছে? তো এখন ধরেন উনি সুস্থ হয়েছে কিভাবে, রোজা রেখেছে, কি করেছেন বলেন? 3 মাস মানে ভাত খাইছি না, সাদা ভাত কিছু খাইছি না, সবজি, সালাদ, ডিম আপনি যেভাবে বলছেন এরকম ভাবে খাইছি, সাধ্য অনুযায়ী আলহামদুলিল্লাহ। তারপরে 8 কেজি কমছে, কমার পরে আমার দেখেন 8 কেজি কমছে। এখন কি বেশি খেয়ে কমছে না কম খেয়ে কমছে? কম খেয়ে কমছে। আচ্ছা, তাহলে বেশি খেলে টাকা বেশি লাগে না কম খাইলে টাকা বেশি লাগে? কম খেলে টাকা। সবাই মিলে বলতে হবে, নাহলে তো হবে না, খেলা জমবে না। আবার জিজ্ঞেস করি, বেশি খাইলে টাকা বেশি লাগে? বেশি লাগে। না কম খাইলে লাগে? কম খাইলে বেশি টাকা লাগে? না, কম খেলে কম টাকা লাগে। আচ্ছা যাক, তো 6 বেলা খাইলে বেশি টাকা লাগে?
জি। আর এক বেলা খাইলে কম লাগে, ওজন বাড়াইতে টাকা লাগে, বেশি টাকা লাগে, কমাইতে ফ্রি। ফ্রি। রোজা রাখবেন, সারাদিন খায় নাই, রোজা রাখছে, এক বেলা খাইছে, তাহলে ওজন কমছে 8 কেজি, তাহলে 8 কেজি জমাইতে যে টাকা লাগছে সেখান থেকে ক্যাশব্যাক অফার কিছু টাকা ফেরতও পাইছে। জি জি। ফেরত। কারণ চর্বি জমাইতে টাকা লাগে ভাই, টাকা ছাড়া চর্বি জমানো যায়? না তো যারা চর্বি জমাইছে টাকা ছাড়া জমাইতে পারছে? না। পৃথিবীতে ওজন বাড়ানোর একটাই তরিকা, খাও এবং জমাও, রাত জাগো এবং টেনশন করো, অলসতার বিলাসিতা করো। এই কটা গুণ যার ভিতর সন্নিবেশিত আছে, বয়স বাড়তে বাড়তে সে অবশ্যই পারবে ইনশাল্লাহ ওজন বাড়াইতে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নাকি? ওজন বাড়াইতে পারবে, হ্যাঁ পারবে, কিন্তু ঠিক হবে কিনা সেটা তো পরের ব্যাপার। মানে পারবে, বাড়াইতে চেষ্টা করলে পারবে। আল্লাহ বলেছে যে যেমন চেষ্টা করে তাকে সেরকম রেজাল্ট দেওয়া হবে। জি। পৃথিবীতে আল্লাহ তাআলা, অনেকে মনে করে আল্লাহ তো আমাদের ক্ষতি চান না। ভাই, আল্লাহ চায় না, আমরা চাই। আল্লাহ তো চায় না, আল্লাহ চায় না। এখন কথা হলো, পৃথিবীতে আপনাকে আসছেন পরীক্ষা দিতে হবে। এখন পরীক্ষার ভিতরে আপনি চাইলে নিজেরে ধ্বংস করে ফেলতে পারেন, চাইলে নিজের ভালোও করতে পারেন। চাইলে এখন উনি যেমন ডিসিপ্লিনে মেনে সুস্থ আছে এমনও থাকতে পারেন, অথবা আগে যেভাবে চলতো, রাত জাগতো, ব্যায়াম করতো না, হোটেলে খাইতো, কোনো রুটিন ছিল না, কোনো ডিসিপ্লিন ছিল না, আপনি আপনার স্বর্ণ ছাড়া সেরকম জীবন বেছে নিতে পারেন। এখন যেমন বেছে নিবেন তেমন রেজাল্ট পাবেন। তো এইটা আগে যে উনি অনিয়ম করেছে তাতে কি সমস্যা হয়েছে? ওনার উচ্চ রক্তচাপ হয়েছে, ওনার গ্যাসের ওষুধ খাইতে হয়েছে, উনি ব্যথায় কষ্ট পাইছে, তার মানে উনি এনজয় করেন নাই। এখন এনজয় করেন কিনা? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার কয় ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন এনজয় করেন? আলহামদুলিল্লাহ। তাহলে এখন এনজয় করছে। কেন এনজয় করছে? ব্যথা নাই, এনজয় করছে। গ্যাসের ওষুধ লাগে না, এনজয় করছে। প্রেশার ওষুধ লাগে না, এনজয় করছে। আর আগে সারাক্ষণ যারা প্রেশার ওষুধ খায় সবাই ভয় পায় না কবে হার্ট অ্যাটাক হবে? এই পান কিনা বলেন? জি জি। নাকি ভয় নাই যে হলি কি হয়েছে, কেটে ফেলাবে ডাক্তার? ভয় লাগে কিনা? জি। হ্যাঁ, এই ভয়টা এখন কাটছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কাটছে। আমার কথা বুঝতে পারছেন? জি। এবং উনি নিজের ভালো বুঝা আজকে ওনার সন্তান, হ্যাঁ ওনার পরিবার, হ্যাঁ ওনার মা, আরো অনেককে উনি নিয়ে এখানে আসছেন। এখন আপনার মা কত বছরের রুগী? আমার মা 53 বছর। ওনার রুগী কত বছর ধরে? ওনার এমনি স্যার ওই আগে পরীক্ষা করছিল, ওই 374 হলো ওনার হুমায়ার, ভিটামিন ডি ছিল আপনার 18। তে হুমায়ার 374? 74। জি না, শুধু 374? তো এটা কেমনে সম্ভব? এই পরীক্ষা লেখছে 374, আমার ছিল 294 হুমায়ার। না না, আপনি ভুল করতেছেন। আপনি 3.7, হ্যাঁ 3.74। গুড, থ্যাংক ইউ। তাহলে ওটা 3.74 ছিল। যাক, এখন কথা হলো হুমায়ের কত থাকলে ভালো? এক। গুড। সবাই বলেন কত থাকলে ভালো? পরে বুঝেন, আগে মুখস্থ করেন। বলেন হুমায়ার, আই আর এক। এক ভালো। তাহলে হুমায়ার কি আমি এখনই আপনাদের শিখাই দেবানি ইনশাল্লাহ। বেশি কমে গেছে? ও মাশাল্লাহ, 0.97। ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ। আপনার মাশাল্লাহ, ঠিক আছে, আপনার সঙ্গে আসবো। তাহলে দেখেন, এই ভাই তার পরিবর্তন করেছেন চলাফেরার ভিতরে, খাওয়া দাওয়ার ভিতরে, এখন উনি সুস্থ আছেন। আপনার এখন বয়স কত? 38। আপনার আম্মা কি আগের চেয়ে উন্নতি করেছেন? আমার আম্মা তেমন মানতে পারে না, কিন্তু এখন 100 মানার জন্য। মানবেন এখন থেকে? কথা দিয়ে যান, হ্যাঁ মানলে উপকার পাবে। এই উনি দেখছেন, ওনার আম্মা নিজেই বলতেছে যে মানতে পারে নাই বলে এখনো উপকার পায় না। দেখেন, আমি যদি এখন ব্যায়াম না করি, আমি যদি রাত জাগি, আমি উল্টাপাল্টা খাই, আমি ভালো থাকবো? এখন আপনাদের কি মনে হয় যে আপনি অনিয়ম করে ভালো থাকতে পারবেন? না। তাহলে আমাদের এই যে ধারণা যে আমরা ওষুধ খাবো আর অনিয়ম করব, কিন্তু আমি চিকিৎসা করাচ্ছি, এই ধারণা তাড়াতাড়ি পরিবর্তন করতে হবে। কি বলেন? জি। যদি আপনি সুস্থ থাকতে চান, আপনাকে নিয়ম মানতে হবে কিনা বলেন? জি, নিয়ম মানতে। তাহলে সবাই মিলে বলি যে সুস্থ থাকতে নিয়ম মানতে কি হবে? এই তো ইনশাআল্লাহ সুস্থ থাকতে আমরা নিয়ম মানব। তাহলে এখন বলেন, আমরা সুস্থ থাকবো ইনশাআল্লাহ, নিয়ম মানবো। এইটা হলো আসল কথা। শেষ, যে নিয়ম মানবে ইনশাআল্লাহ সে ভালো থাকবে। এখন আপনার দায়িত্ব কি? চেষ্টা করা। রেজাল্ট কে দিবেন? আল্লাহ। হ্যাঁ, সব সময় আমাদের দায়িত্ব চেষ্টা করা। রেজাল্ট কে দিবেন? আল্লাহ দিবেন। তাহলে এই যে ভাই, ইনি যদি পারেন, তাহলে আমরা সবাই পারবো কিনা? ইনশাআল্লাহ। তাহলে ভাইকে আমরা একটা পুরস্কার দিচ্ছি, যেহেতু উনি
ভালো হয়েছেন, ওষুধ মুক্ত হয়েছেন, এবং এইখানে যে দেখাইছেন ডাক্তারকে কি ভিজিট দিতে হয় নাই তো, না না পুষ্টিবিদকে টাকা দিতে হয় নাই তো, সেশনে টাকা লাগছে, না, স্যার। ওই যে ব্যায়াম ট্যাম শিখাই দিছে, জি, শিখাই টাকা দিছে। লাগছে কোনো? না, স্যার। তো বিনামূল্যে তো ভালো হয়েছে, কিন্তু তাহলে তো হবে না, এই জন্য আবার পুরস্কারও পাবে। হ্যাঁ, যে এই জন্য Okay, স্যার। সবাই মিলে আমরা তাকে, হ্যাঁ। তার মানে দেখেন আমরা জাযাকাল্লাহু খয়রান ফিদ দারাইন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।